সবাইকে নমস্কার। একটি কথা বলতে চাই, সেটা হলো আমার পোস্টে সকলে লিখেছে যে প্রবাহ নন্দী হচ্ছে পাইলট, ও পাইলট দেখে নয়, পাইলটের মাসের ইনকাম দেখে তাকে বিয়ে করেছে। ঠিক আছে, তো আমি লিখেছিলাম যে দেবলীনাদি নিজেও তো একজন নামী সেলেব এবং যথেষ্ট পরিচিতি তার আছে এবং যথেষ্ট ভালো ইনকাম করে। আর প্রবাহ নন্দীকে কে চেনে, কতজন চেনে? তার ফ্যামিলির লোক তাকে সেলিব্রিটি মনে করতে পারে, কিন্তু পাবলিক জানে যে দেবলীনা নন্দী সেলিব্রিটি। ঠিক আছে, আর তার যথেষ্ট ইনকাম আছে। তো প্রচুর মানুষ সেখানে হাহা রিয়্যাক্ট করেছে, প্রচুর মানুষ। তো তাদেরকে বলি যে হাহা রিয়্যাক্ট করার কিছু নেই, কারণ এটা সত্যি কথা, তাই বলেছি। আর টাকা দেখে কেন বিয়ে করেছে? সেই নিজে ইনকাম করে মানে কি সে টাকা দেখে বিয়ে করেছে? যেটা ঘটনা সেটা হচ্ছে সে ভালোবাসে। মেয়েরা মেয়েরা ভীষণ দুর্বল। কিছু ভালো মন্দ সবার মধ্যেই থাকে, সে ছেলে মেয়ে সবার মধ্যেই। তো কিছু মেয়ে খারাপ হলে সব মেয়ে খারাপ হবে এমন তো কোনো কথা নেই। আর ও ওকে ভালোবাসে, সেই জন্য বিয়ে করেছে। টাকার জন্য কেন করবে? টাকা কি ও কম কামায়? ও প্রচুর কামায়। ওর কত টিউশন আছে, কত শোজ আছে, মানে প্রচুর কাজ ওর, প্রচুর। ওর একটা নামই সেলেব। ঠিক আছে, এটা কোনো ম্যাটারই করে না টাকা। আর সত্যি কথা বলতে ব্লগগুলো যদি দেখা যায়, সত্যি ওরা যে ছোটো লোক সেটা অনেক জায়গাতেই ফুটে ওঠে। আর দেবলীনা নন্দী অল টাইম ওকে সেটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে, সেটা অনেকটা দেখেই বোঝা যায়। কারণ হচ্ছে ওরও তো একটা অত বড় সেলিব্রিটি, তার কোনো স্থান নেই। আর এটা খুব সত্যি কথা যে মেয়েদের একটা বাড়ি দরকার। কেননা যতদিন বাবা মার কাছে থাকে তখন সেটা হচ্ছে বাপের বাড়ি, বিয়ে হয়ে গেলে শ্বশুর বাড়ি। তো সে ইনকাম করুক বা না করুক সর্বস্ব দিয়ে দিই, কিন্তু তার কোনো নিজস্ব ঠিকানা নেই। এটা খুব বাজে একটা ব্যাপার। তা আমার মনে হয় সবসময় নিজেদের স্ট্যান্ডার্ড বা স্ট্যাটাসটা মেনটেন করেই বিয়ে করাটা উচিত। আর খুব ধনী ছেলে বা মেয়েদেরকে বলছি, নিজেদের স্ট্যান্ডার্ড মেনটেন করে বিয়ে করাটা খুব জরুরি। না হলে অনেক, আজকে ও সেলিব্রিটি বলে এটা বাইরে প্রকাশ পেলো, এরকম প্রতি ঘরে ঘরে অনেক কেস আছে যেগুলো মানে কেউ জানেও না, দেখেও না, বোঝেও না। এক এক দিনে হাজার হাজার কেস। ঠিক আছে, তো সেগুলো সব পর্দার আড়ালেই ঢাকা পড়ে যায়। আর ও যদি কালকে মারা যেত তাহলে এখন এখন যে জীবন্ত অবস্থায় যেভাবে হচ্ছে, সেটা হচ্ছে তার গলায় মালা ঝুলিয়ে একই ঘটনা ঘটতো। তা মানে মেয়েদের জীবনের দামটা কোথায়? মেয়েদের পরিচয় কী? মেয়েদের কোনো বাড়ি নেই, মেয়েদের জীবনের কোনো দাম নেই। এটাই হচ্ছে আলটিমেটলি রিপোর্ট বা রেজাল্ট। তা আমার মনে হয় মেয়েদের যখন বাড়ি নেই, তো যে সমস্ত ছেলেরা মেয়েদের পছন্দ করে বা বিয়ের কথাবার্তা হয়, তখন ছেলেদের বাড়িগুলো মেয়েদের নামে করে দেওয়া উচিত। তাহলেই তো হয়ে গেল মেয়েদের বাড়ি। তাহলে যখন তখন বলতে পারবে না চলে যাও, বেরিয়ে যাও। আর টাকার ব্যাপারটার তো কোনো প্রশ্নই আসে না যারা ভিতরের গল্প না জানে। যে রেজিস্ট্রি হয়নি টাকা কোথা থেকে পাবে? ওর সঙ্গে তো কোনো রেজিস্ট্রি হয়নি। রেজিস্ট্রেশনের একটা নাটক হয়েছিল, তা এরকম নাটক যদি কেউ করে, তারা টাকা দেবে? দেবলীনা নন্দীর দিদি অনেকগুলো ভিডিও করেছে, দেখো, তো সেখান থেকেও অনেক কিছু জানতে পারবে। আর যে নাটক করবে সে 4-5 টাকা ঘুমের ওষুধ খাবে, সে 78 কেন খাবে? সে নিজেকে শেষ করতে চেয়েছে তাই খাবে। তার দীর্ঘদিনের চাপা একটা যন্ত্রণা, চেপে 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 সেটা একটা ঘায়ে পরিণত হয়ে গেছে, ক্যান্সার, ভাইরাস। তারপর সে খেয়েছে, এমনি এমনি খায়নি। মনটাকে বোঝার চেষ্টা করা উচিত। ফট করে একটা বাজে কথা বলতে কোনো ট্যাক্স লাগে না বলে যা ইচ্ছে বলে দিলাম, এরকম কোনো ব্যাপার নয়। ঠিক আছে, তাই কেউ কিছু বললে খুব ভালো ভাবনা চিন্তা করেই বলা উচিত। প্রবাহ নন্দী পাইলট খুব বিজি, ঠিক আছে, তার কোনো বন্ধু বান্ধব নেই? এই ঘটনা কেউ দেখেনি, কেউ বলেনি? এটা কোনো ঘটনা যে কেউ জানে না, কেউ বলেনি, তাই ওরা কিছু বলেনি? একটা ফোন করতে পারেনি? কেউ সামনে আসছে না, কারণ কি? তার মানে তারা একদম সেই রকম যন্ত্র যার জন্য সামনে আসছে না, বা একটা পর্যন্ত মুখ খোলেনি। এটা তো ঘটনা। যাই হোক, কাউকে কিছু বলার আগে 10বার ভাবা উচিত। ও একটা মেয়ে, আর মেয়ে তার থেকেও বড় কথা ও একটা সেলিব্রিটি। তার মা মূর্খ হোক সুন্দরী হোক, সেটা ওর মা। মা মানে মা, মায়ের কোনো ডেফিনেশন হয় না।